এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অচল হয়ে পড়েছে এনবিআর। রাজধানী আগারগাঁও থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। মাহাদি, আপনি সকাল থেকে সেখানে আছেন এবং যে কমপ্লিট শাটডাউন সেখানে চলছে, একদম পুরোদমেই বন্ধ হয়ে পড়েছে দেশের আমদানি রপ্তানি। আর কি অবস্থা সেখানকার, আপনার মাধ্যমে জানতে চাই। এই মুহূর্তে আন্দোলন চলছে। কিছুক্ষণ পূর্বেই এক ঝাপটা বৃষ্টি, সে বৃষ্টি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরও আন্দোলনকারী যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে আছেন এবং তাদের দাবিতে এখনও তারা অনড়। এবং এখানে মূল ফটকের সামনে যারা আছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে অবশ্য বৃষ্টির কারণে স্লোগান নেই, তবে তাদের অবস্থান যেটি সেই অবস্থানটি এখনও আছে। এবং 2:30 দুপুরে তারা একটু সংবাদ সম্মেলন করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে। তখন তারা পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলবেন, বিস্তারিত জানাবেন। তখন আমরা জানতে পারবো আসলে তাদের এই শাটডাউন, কমপ্লিট শাটডাউন যেটি লং মার্চ টু এনবিআর, সেটি আগামীতে কীভাবে তারা পালন করবেন কিংবা সেটি থেকে সরে আসবেন কিনা। তবে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে এই সমস্যা নিরসনের জন্য আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হয়নি। তবে তারা বলছেন তারা প্রস্তুত আছেন এই আন্দোলনে থেকে সরে আসবার জন্য যদি তাদের দাবি পালন করা মেনে নেওয়া হয়। এবং তারা বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের যিনি চেয়ারম্যান আব্দুর রহমান খান, তাকে অপসারণের জন্য তারা আগেও আলটিমেটাম দিয়েছেন। তারা কলম বিরতি কর্মসূচি পালন করেছেন এবং কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। তারপরেই তারা এই সর্বশেষ কমপ্লিট শাটডাউন দিতে তারা বাধ্য হয়েছেন, কেননা তাদের দাবির প্রতি গুরুত্ব আরোপ করেনি অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর। এবং যাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 12ই মে এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করে রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব ব্যবস্থাপনা এটি জারি করে অধ্যাদেশ, এবং অর্থমন্ত্রী থেকে অধ্যাদেশের পরেই উত্তপ্ত হয়ে ওঠে এনবিআর। এবং পরবর্তীতে কিন্তু এই অধ্যাদেশটি আন্দোলনের মুখে স্থগিত করে সরকার এবং এখন পর্যন্ত সেটি স্থগিত আছে। তবে তাদের যে দাবি ছিল অধ্যাদেশ স্থগিতের পাশাপাশি এনবিআর সংস্কারে তাদের অংশীদারিত্ব, অর্থাৎ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানার যে আন্দোলন হচ্ছে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা, সেটি সরকার গুরুত্ব আরোপ করেনি এমন অভিযোগ তাদের। আরেকটি বিষয়, এনবিআর চেয়ারম্যান তিনি এই যে অধ্যাদেশটি জারি হলো তার সাথে তার সম্পৃক্ততা রয়েছে, কেননা তিনি এই যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের অধিকারের বিষয়টি সরকারকে বোঝাতে সক্ষম হননি, এমন একটি অভিযোগও তারা এনে তার পদত্যাগের দাবিতে তখন তারা আন্দোলন করছিলেন। তবে তারা সরকারকে একটু সময় বেঁধে দেন, সেই সময়ের মধ্যে সরকার তাদের পরবর্তী যে দাবি স্থগিতের পাশাপাশি অন্য যে দুটি দাবি ছিল সেই দাবি পূরণ করেনি। ফলে তারা কলম বিরতি কর্মসূচি, অবস্থান কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে সর্বশেষ এই শাটডাউন যে কর্মসূচি, এটি অনেক আগেই পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেটি তারা দেয়। এবং সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কাস্টমস হাউস, করঞ্চল সহ অন্যান্য যে বিষয়টি রয়েছে সব কিছুই বন্ধ রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন জুন মাস সর্বশেষ যে মাসটি, এখানে রাজস্ব সংগ্রহের অনেক বড় চাপ থাকে। সেই সময় এই অস্থিরতা এখানে দেশের যে রাজস্ব সংগ্রহের যে জায়গা, সেই জায়গাতে অনেক বড় প্রভাব ইতিমধ্যে ফেলেছে। রাজস্ব সংগ্রহের যে জায়গাটি রয়েছে সেখানে অনেক বেশি যে ঘাটতি সেটিও আছে। তো সব কিছু মিলে এই যে অবস্থা, সরকারের পক্ষ থেকে গতকালকে এই অবস্থান থেকে সরে আসবার জন্য তাদেরকে বলা হয় যারা আন্দোলনকারী আছেন, কিন্তু তারপরও এই অবস্থান কর্মসূচি তারা কমপ্লিট শাটডাউন যেটি সেটি তারা অনড় রয়েছেন। এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর পরে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো পরবর্তীতে কী কর্মসূচি তারা রাখছেন সেটি নিয়ে। তো জাকিয়া, এই ছিল জাতীয় রাজস্ব বোর্ড ভবন আগারগাঁও থেকে আন্দোলন নিয়ে সর্বশেষ।